বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো কি সুন্দর ফুলের বাগান দিয়ে শুরু করলাম দিনটা। এটা হলো আমাদের সামনের বাড়ি কাকিমুনির বাগান। দেখো, আর এটা দেখো আমাদের বাগানের শাকগুলো দেখো, ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এই যে এই শাকটা যে দেখলে, এটা হলো আমাদেরই বাগানের শাক, লাফা শাক। তো এটা আজকে বানাবো লাফা শাকের ঝোল। তো এই দেখো রসুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটাকে ভালো করে ভেজে নেবো আগে। ভেজে তারপর দেখো শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে তারপর ওদিকে হলো মাছ বানাবো, আবার মাছ চচ্চড়ি। তো এর জন্য শাকটাকে দিয়ে এখন সবজিটা কাটবো। মূলো, শিম আর আলু দিয়ে বানাবো, বেগুন দেবো না, কারণ মা খাবে না বেগুন। তো দেখো শাকটা ঢাকা দিয়ে দিলাম এদিকে, আর ওদিকে দেখো কেটে দেবো। ও হ্যাঁ, পেঁয়াজ কলিও দিয়েছিলাম, ভুলে গেছিলাম। তো পেঁয়াজ কলি দেবো, দিয়ে চলো এগুলো কেটে নিই। কেটে তারপর ওই মাছটা না আজকে কাঁচা মাছ রান্না করব, মানে ওই মাছটাকে হলো সব আর কি, সব কিছু দিয়ে ভাজবো না আর কি, দিয়ে মেখে তারপর আর কি বসাবো। তো চলো দেখতে থাকো। আর এখানে যে দেখছি ওই লঙ্কাটা, মা বললো যে হাত জ্বলবে, এই জন্য মা এটা ঘষে দিল লঙ্কা। বাটা লঙ্কাও দিতে পারতাম, কিন্তু দিলাম না, এটা মা বললো তাহলে আমি ঘষে দিই। তো দিয়ে সব কিছু একসাথে দেখো মেখে নিলাম। মেখে যেহেতু এখানে তেল দিয়েছি, তো কড়াইতে অল্প একটু তেল দিলেই হবে। তো ওই দেখো অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তো চলো এখন দিয়ে দিব ঢাকা। আর বানাবো হলো ডিম। ও আজকে বলছে ডিমের ঝোল খাবে, মাছও খাবে, মানে আর ডিমের ঝোল বলে খেতে ইচ্ছে করছে। তো এদিকে বসাবো ডিম সেদ্ধ। তো যেহেতু ঝোলই বানাবো, তো ভাবলাম তাহলে একটু আলুও দিয়ে দিই। তো এই দেখো আলু, এই একটা আলু দেবো, একটা কি দুটো আলু দেবো। ডিমের ঝোলটাও ভালো হয়েছিল খেতে। আমার বেশি ওই কারিটাই ভালো লাগে, কিন্তু ঝোলটা যে বানিয়েছিলাম ঝোলটাও টেস্ট হয়েছিল। তো চলো ডিমগুলো দিয়ে দিলাম। এটা হলো লাফা শাকের ঝোল, আর এটা হলো ডিমের ঝোল ওর আর আমার জন্য। ও মাছও খাবে। আর এটা হলো মাছ চচ্চড়ি। আমার রান্নাবান্না কমপ্লিট, গ্যাসটাও মুছে নিয়েছি। এখন এই দেখো সবগুলো ঘর এখন ঝাড় দিয়ে নেবো। আজকে তো ঘর মোছা নেই, কালকে ঘর মুছবো। তারপর ঘর ঝাঁতে দিতে দেখলাম কি যে জল শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে পাম্পটা চালাবো যখন, তখন বোতলগুলোও ভরে নিই। আর আজকের বেশিরভাগ বাসন হলো মা মেজে রেখেছিলো, তো এই কটা লাস্টে পড়লো, তো এগুলো আমি এখন মেজে ধুয়ে নেবো। আর এই দেখো বোতলগুলোও ভরে নিচ্ছি। বোতলগুলো ভরে তারপর যাবো স্নানে। স্নান করে এসে তারপর একসাথে ভাত খাবো। তো চলো বোতলগুলো আগে ভরে নিই, ভরে তারপর যাই স্নানে। দেখো বন্ধুরা, ও বানাচ্ছে পকোড়া।